নাম কেন বলবো? নাম বলবো না। হ্যালো এভরিওয়ান, আমি কি জায়েদ খান নাকি? চেনা শহরটা পাল্টে গেল। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু মেলা ভালো আছি। তো স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আর বরাবরের মতো আজকের সম্পূর্ণ ভিডিও ধরে থাকছে আমার নাটোরের আঞ্চলিক ভাষা। তো ভাই কত বাড়লেই বাড়া, না বাড়লেই না। তো ভাই ঈদের মধ্যে কোনো ঘুরতে টুরতে যাওয়া হয়নি, রোজার পরেই প্রথম ঘুরতে পারাছি। আর আজকে আমার সাথে আছে ছোট ভাই জাইদুল আর আমার সবার প্রিয় অসীম ভাই। ইয়া থুক্কু অসীম স্যার। তো যাই হোক, হাসি ঠাট্টা মেলাই করনু, এবার মূল ভিডিও ফিরে আসি। সঠিক বলেছেন। তো ভাই তিনজন মিলে প্ল্যান প্রোগ্রাম করে চলে আসনু নাটোর ডিসি অফিসের সামনে অবস্থিত ডিসি পার্কে। কিন্তু ডিসি পার্কের সামনে এসে শালা আমি তো অবাক। কেন ভাই যে কারণে ঈদের মধ্যে বেড়াতে আসিনি সেই কারণটা এটি ঘটে গেছে। ओ शिट তুই টাকা বলছেন আপনি। আজকের ঘটনা কি? अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। সময় কম, শুরু করো। আরে কাকা, কব তো অবশ্যই, একটু মার্কেটিং তো করতে দিবেন। ওরে বাবা, ঈদের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড় হবে দেখে কোনো জায়গা ঘুরতে টুরতে যাইনি। ঈদের এক সপ্তাহ পরে ঘুরতে আসনু, কিন্তু ডিসি পার্কে এসে দেখি এত মানুষের ভিড়। দর্শক, ডিসি পার্কে আসছেন। ডিসি পার্কে এসে আমরা কি দেখলু? খালি মাথা আর মাথা, খালি মাথার মাথা। কি দেখলি? কস না খেললি গা? অসংখ্য মানে হাজারো মাথা, মানে খালি মাথা আর মাথা। দর্শক, এই জন্য এখন চলে যাচ্ছি ভয়ে যেতে পারেন। তো ভাই ডিসি পার্ক থেকে চলে আসার পথে এদিকে দিকে আমার জন্য বাস লিয়ে খাড়া। এরে বাস ঢোকাইতে থেকে রে কাকা। ঈদের জন্য মানে এক জায়গায় আমাদের গন্তব্য ছিল, আমরা ওটা হচ্ছে চেঞ্জ করেছি। এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি, তবে নাম বলবো না। নাম বলে কি আমি কি জায়েদ খান নাকি? আমি নাম বলতে চাচ্ছি না। নাম কেন বলবো? নাম বলবো না। अबे साले, जो माफ करना मैं इधर ভাই রে ভাই, সেলিব্রিটি না হলে বুঝতেই পারি না যে রাস্তাঘাটে বাইরে হলেও মানুষজন চলে যাওয়ার সময় হাই বাই দিয়ে যায়। মিথ্যা কথা। বিশেষ না হলে জলজন্ত প্রমাণ মোটরসাইকেল থেকেই শিখেন। তো ভাই আমি তো একটা কথা কইতেই চাই, সেলিব্রিটি না হয় মানুষের ঢক মারা কিন্তু মহাপাপ। সরি। তো যাই হোক, স্টেশনের ভিতর প্রবেশ করার সময় টিকিট কাউন্টারের সামনে বুড়া দাদুরে দেখে আইয়াম তো অবাক। হালাই কামটা করলো কি? আসসালামু আলাইকুম বরবাদ। তো ভাই রে ভাই, ডিসি পার্কে তো আসিল মানুষের জটলা। ওটি মানুষের মাদকগুনে সাবার পাবনা দেখে চলে আসলো স্টেশনে। কিন্তু স্টেশনে আইসে তো দেখি যেই লাউ সেই কদু। আসলে ভাই আমার লাভ লস নাই, আমার লাইফটাই হচ্ছে লস। কেন? মানে যেই কারণে আসলো আমরা, যে প্রথমত আমাদের ইয়েতে গেছিলাম, এটা হচ্ছে যে ডিসি অফিসে, মানে ডিসি পার্কে। তো এখানে যাওয়ার পরে মানে খালি দেখা যাচ্ছে যে মাথার মাথা। হ্যাঁ, তো মনে করলাম যে ফাঁকা দেখি কোনো হচ্ছে যে প্লেস পাই কিনা। চিন্তা ভাবনা করলাম যে তাৎক্ষণিক যাবো হচ্ছে আমরা স্টেশনে। আর স্টেশনে এসে দেখি যে মানে মাথাই নাই। হ্যাঁ, এটি খালি পোটলা আর পোটলা। হ্যাঁ, এটি খালি পোটলা আর পোটলা ভাই। মানে কি কব, এখন আইসে এই যে এখন মনে কর যে ওখান থেকে উঠে চলে যাবো। বুঝতে পারছিস কি? তোদেরকে ট্রেন দেখাচ্ছি, খারা ট্রেন এখন দেখাবো না। কিন্তু মামুর ভোটে ট্রেন দেখাতে যায় তো বিশাল বড় ঘটনা ঘটে গেল বে। কি হলো? পুরে শালাক ধরে বাটাম দেবো রে, বুঝতে পারছিস? শালাক ধর। দর্শক, এই প্রথম হচ্ছে যে আধ্যাত্মিক একটা ঘটনা ঘটে গেল। মামার ওটা ট্রেন মনে করছে টান দিয়ে ফেলছে, বুঝেছো কি? এখানে এসে ট্রেন মনে করো টান দিয়ে ফেলাচ্ছে। এইটি আইসা মনে করো যে কি হয়ে গেছে, ট্রেন আপন মনে দাঁড়ায় গেছে। কিসের লেগে? আমাকে দেখার জন্য অনেকগুলো দর্শক। হ্যাঁ, শুধু আমাকে এখানে যে একজন সেলিব্রিটি মানুষ এখানে দাঁড়িয়ে ওয়ালাইকুম আসসালাম সেটা দেখার জন্য কে যেন হুট করে চেনটা টেনে দিয়েছে। দেখার এই যে যতগুলো দর্শক সব আমার ফ্যান ফলোয়ার্স আমাকে দেখার জন্য। হ্যাঁ, শুধু আমাকে দেখার জন্য এই ট্রেনটা দাঁড়ায় গেছে। হাউ ফানি। যাও, ভবিষ্যতে আবার দেখা হবে কোনোদিন। যদি আবার কোথাও দেখা হয় আমার সঙ্গে, আবার কোনোদিন দাঁড়িয়েও তোমরা। আজকের মতো তোমাদেরকে বিদায় জানালাম। আল্লাহ হাফেজ।
মেলা দিন ধরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ আছিল না, তাই মনে করলো যে আজকে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করবো, স্যারের সাথে একটু সুখ দুঃখের গল্প করবো। কিন্তু ভাই মানুষের ভিড় ভাট্টার কারণে মনে করেন যে কোনো জায়গায় মনে করেন যে বসতে পারছিল না। তো 10 মিনিট চলে যাওয়ার পর দেখি যে জায়গাটা ফাঁকা হয়ে গেল। এরপর স্যার আর আমি বসে থেকে একটু গল্প গুজব করলাম। তো আমার গল্প গুজব করা শেষ হওয়ার পরে স্টেশন থেকে চলে আসি চক্রামপুর, আর এটা এসে মনে করেন যে চা নাস্তা করনু। তো যাই হোক, এতক্ষণ ধরে তো মেলাই পেশাল পান্নু আর পেশাল না পারি। তো এই আসলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে সামনে কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।